বদরগঞ্জের ওয়ারিসিয়া ইসলামিয়া মাদ্রাসায় চলছে পাল্টাপাল্টি অভিযোগ। হঠাৎ এমন রহস্যজনক ঘটনার কারণ কি, দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। বদরগঞ্জে ওয়ারিসিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলিমের বিরুদ্ধে 40 লক্ষ টাকা আত্মসাৎ ও নবনির্বাচিত অ্যাডহক কমিটি গঠনের অনিয়মের অভিযোগ করেছেন একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আব্দুর রৌফ সহ কয়েকজন শিক্ষক ও কর্মচারী। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপাধ্যক্ষ আব্দুর রৌফ বলেন, কি কি অন্যায় দুর্নীতি করছে একটু বলবেন? সেগুলো তো 6 জন নিয়োগ হয়েছে। হ্যাঁ, তাদের স্বীকারোক্তিমূলকভাবে আমরা জানছি, যাদের নিয়োগ তাদের স্বীকারোক্তিতে আমরা জানছি, যেখানে 6 জনের কাছ থেকে প্রায় 48 লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠান পারপাসে কোনো পয়সাই খরচ করা হয়নি। আচ্ছা, 45 লক্ষ টাকা কে নিচ্ছে এটা বলছে কি তারা? স্বীকারোক্তি যে বলছে, ওরা কি স্বীকারোক্তি আপনাদেরকে দিছে? আমাদের বিভিন্ন সব শিক্ষককে মোটামুটি জানাইছে এবং তাদের ডকুমেন্টও দিয়েছে। ডকুমেন্ট আছে আপনাদের কাছে? আছে। আপনার কি কনফার্ম যে লেনদেনটা হয়েছে? হ্যাঁ, তাদের মুখ থেকে আমরা জানছি লেনদেন হয়েছে। ডকুমেন্টসটা কি আপনার কাছে আছে? লেনদেন আমার কাছে নেই। ম্যানেজ করে দিতে পারবেন? তাহলে আজকে দিলে ভালো হতো, আমি আসি। আচ্ছা, ডকুমেন্টস চাইলে আপনি দিতে পারবেন, আপনার কাছে আছে? অপরদিকে অধ্যক্ষ আব্দুল আলিম পাল্টা অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। কোনো তথ্য প্রমাণের ভিত্তি ছাড়াই তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে সম্মান ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান আমাদের নিকট। সম্মানহানি, হেয় করা এবং সামাজিকভাবে আমাকে ছোট করার জন্য। কিন্তু ওনারা যে বিষয়টা উল্লেখ করতেছে বা বিভিন্ন পত্রপত্রিকায় যে তুলতেছে যে আপনার একটা লেনদেন, আর্থিক লেনদেন, একটা অঙ্ক তারা বসাই দিছে, সেই আর্থিক লেনদেনের মাধ্যমে আপনি কিছু নিয়োগ সম্পূর্ণ করেছেন, পাশাপাশি আরো বেশ কিছু অনিয়মের কথা। তো ঘটনা হচ্ছে, নিয়োগটা হলো কতদিন আগে? আপনার নিয়োগটা হয়েছে বোধহয় 22-23-এ। 2023 সাল, 2022-23 নিয়োগ হয়েছে, আর এটা 2025 সালে। 25 সাল। তো তৎকালীন সময় নিয়োগ নিয়ে কোনো কথা উঠলো না, এই হঠাৎ এই নিয়োগ নিয়ে কথা ওঠার কারণটা আপনি কি আশঙ্কা এই তো করছেন? আমাকে হেয় করার জন্য, প্রতিষ্ঠানের উন্নয়নকে ব্যাহত করার জন্য চক্র, এবং এটা অনেকেই সাক্ষী দেবে যে একটা চক্র আছে, প্রতিষ্ঠানের উন্নতি তাদের সহ্য হয় না। উপাধ্যক্ষ আব্দুর রব বলছেন, তিনি অনিয়ম দুর্নীতির অভিযোগ করার কারণে তাকে শোকজ করেছেন অধ্যক্ষ আব্দুল আলিম। আপনাকে শোকজ করা হয়েছে, তো কেন করা হয়েছিল একটু বলবেন বিষয়টা? এই অন্যায় দুর্নীতির কথা বলার কারণে। কিন্তু এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল আলিমের নিকট জানতে চাইলে তিনি বলেন, বোর্ড কর্তৃক অনুমোদিত অ্যাডহক কমিটির সভাপতিকে অপমান ও লাঞ্ছিত করার কারণে ব্যাখ্যা প্রদান প্রসঙ্গে শোকজ করা হয় গত 20/6/2025 তারিখে, যা কিনা উপাধ্যক্ষ আব্দুর রৌফ এর অভিযোগ প্রদানের পূর্বের ঘটনা। শোকজটা হয়েছে, আমার নতুন কমিটি আসলো গত 22 তারিখে। আমার কমিটি আসছে 22 তারিখে মিটিং, নতুন কমিটির এখানে একটা আলোচনা চলছিল, সভা চলছিল। সকল শিক্ষক কর্মচারীরা বসে নতুন সভাপতি যিনি আসছে পরিচিত হচ্ছে, কমিটি সবার মধ্যে পরিচিতি হচ্ছে। উনি সবগুলো ক্লাস পরিদর্শন করে আসলো। ক্লাস পরিদর্শন শেষে এখানে সবাইকে নিয়ে বসলো। সেখানে আমার ভাইস প্রিন্সিপাল সভাপতিকে উদ্দেশ্য করে বললো, আপনি এখানে 2 নম্বরই করে সভাপতি হয়েছেন। হাউসে সকল 30 থেকে 35 জন শিক্ষক কর্মচারী এখানে উপস্থিত ছিল। সকলের এটা কেন বলবো সেটা যিনি বলছে উনি উত্তর দেবে। মানে উনি আশা করেছিল অন্য আরেকজনকে সভাপতি হয়তো হবে, তার মনোভূত সভাপতি না হয় আরেকজন হয়েছে। আগে এই সবার সামনে অপমান করলো এবং বললো যে আপনি 2 নম্বরে সভাপতি হয়েছেন। আচ্ছা, বর্তমান সভাপতির নাম কি? আব্দুল হান্নান। এবং এইটা যে হেনস্থা করলো, পরের দিনে আবার জরুরি মিটিং সভাপতি ডাকলো যে আমাকে সভাস্থলে এভাবে অপমান করা হলো, কেন উনি করলো সেটা ওনাকে কারণ দর্শানো হোক। কেনই বা এমন পাল্টাপাল্টি অভিযোগ? আসলে কি চলছে বদরগঞ্জ ওয়ারিসিয়া ইসলামিয়া মাদ্রাসায়? নাকি পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? সে সকল তথ্যচিত্র নিয়ে থাকছে আমাদের পরবর্তী প্রতিবেদন। রিফায়েত ইশতিয়াক হৃদয়, জে টেলিভিশন।